হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, কদিন পরে একটু ব্লগ দিচ্ছি। এই শীতের মধ্যে কলকাতার মফস্বল এলাকায় যা শীত পড়ছে এবার, তা কিন্তু ভাবা যায় না। তো আজকে চলে এসেছি মিলেনিয়াম পার্কে, আর বাবুঘাটের এখানে আরতি হচ্ছে সেটা দেখব, আর চলে যাব প্রিন্সেপ ঘাটে। তো সবকিছুই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন আমরা সবাই মিলে একটু আনন্দ করি। আমরা চক্ররেল ধরে নেমে গেছি বিবাদীবাগ স্টেশনে। তো স্টেশন থেকে নেমে মিলেনিয়াম পার্কের যে গেটে টিকিট কাটার জায়গা আছে, টিকিট কাউন্টার, সেখানে যেতে গিয়ে দেখলাম যে ওটা বন্ধ। তো একজন লোক বললেন যে ওটা নাকি গত 3 বছর থেকে বন্ধ, মানে করোনার পর থেকেই নাকি বন্ধ। তো যদিও আমরা মিলেনিয়াম পার্কে বেশ অনেক বছর পরেই এলাম, তাই আমাদের আইডিয়া ছিল না যে এটা খোলা আছে না বন্ধ আছে। তো বাঁদিকে যে পার্কটা আছে সেটা খোলা, সেটাতে কোনো টিকিট লাগবে না, সেটাতে এমনিই ঢোকা যাবে। তো যাই হোক, একটু শুনে মনটা খারাপই হয়ে গেল, কারণ ওই দিকের পার্কটা না আরও একটু অনেকটা কাছে ছিল, বেশ হাওড়া ব্রিজটা একদম সামনে থেকে মনে হতো দেখা যাচ্ছে। আর এখন এই যে আমরা এদিকে ঢুকে পড়েছি, আর জোয়ার হচ্ছে আর কি, জলগুলো সব এদিক থেকে ওদিক যাচ্ছে। আর আমরা যেহেতু একদম শেষ বেলায় এসেছি, পরন্ত বিকেল, অলরেডি সূর্যাস্ত হয়েই গেছে। তো দূরে একটা লঞ্চ ওদিক থেকে আসছে, বিদ্যাসাগর সেতুটা আবছা দেখা যাচ্ছে, একই সন্ধেবেলা হতে চলেছে, আর কুয়াশার মধ্যে ব্রিজটা বেশি স্পষ্ট দেখা যাচ্ছে না, দিনের বেলা এলে দেখা যাবে যদিও। আর এখানে অনেকেই বসে আছেন, তবে এসে এখানে না একটু মনটা খারাপ হয়ে গেল, বেশ ফাঁকা ফাঁকা। কারণ আগে যখন আমরা লাস্ট মিলেনিয়াম পার্কে এসেছিলাম, তখন ওই দিকটাও খোলা ছিল, এই দিকেও ছিল জমজমাট বেশ, যেগুলো খাওয়ার জায়গাগুলো সেগুলো তো বেশ খাওয়ার টাওয়ার পাওয়া যেত। তো যাই হোক, এসেছি যখন একটু ঘুরেই যাই, হেঁটে ঘুরে তারপরে যাব। প্রিন্সেপ ঘাটে যদিও কয়েক মাস আগে আমি আর চঞ্চল এসেছিলাম। প্রিন্সেপ ঘাটে যেবার লাস্ট আসলাম, তখন বুঝতে পারিনি যে এটা খোলা না বন্ধ আছে। তো এখান থেকে একটু বসে তো সবসময় ভালো লাগে, গঙ্গার হাওয়া খেতে কার না ভালো লাগে। আর দূরে হাওড়া স্টেশনের লাইট জ্বলে গেছে, হাওড়া ব্রিজেরও লাইট জ্বলেছে আর কি হালকা হালকা, কিন্তু সেটা এখানে বোঝা যাচ্ছে না। আর ডান দিকে না এখানে কতগুলো পুরনো লঞ্চ এখানে রাখা রয়েছে, আর দুদিক থেকে এখন লঞ্চগুলো পারাপার হচ্ছে। একটা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে, আর আরেকটা হাওড়া স্টেশন থেকে এই দিকের ঘাটে আসছে। আমি না এখানে কখনো মানে হাওড়া স্টেশন থেকে এদিকে কখনো পারাপার হইনি। আমার যদিও মানে লঞ্চ বা যে কোনো নৌকাতে উঠলেই ভীষণ ভয় লাগে, তা একবার দেখতে হবে উঠে। হাওড়া ব্রিজের তলা দিয়ে যে লঞ্চগুলো যায় সেগুলোতে খুব ভালো লাগে। মা একটু বসে নিল, একটু বসে বেশ একটু রেস্ট নিয়ে নিক, তারপরে আমরা আবার একটু এগোবো। আর খুব হাওয়া লাগছে এখানে এসে থেকে। আমি স্টাইল করে এতক্ষণ না চাদরটা সাইড দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এসে এই গঙ্গার হাওয়াটা না বেশ কানের মধ্যে একদম লাগছে, তাই এটা ভালো করে এখন মুড়িয়ে নেব কান দিয়ে, তারপরে এগোবো। তো এবার এগোনো যাক। চারিপাশটা ফাঁকা ফাঁকা, আর হচ্ছে লোকজন ওর মধ্যেই মজা করছে সবকিছু। যদিও খাওয়ার স্টলগুলো বাইরের দিকে কিছুটা রয়েছে, কারণ এর আগের বারও যখন ট্রেন থেকে দেখছিলাম খাওয়ার স্টলগুলো বাইরে আছে কিছু আর কি, কিন্তু ভেতরে বেশ যেগুলো ছিল খাওয়ারের স্টলগুলো সেগুলো এখন সবটাই বন্ধ। দূরে কোথাও পার্টি হচ্ছে, কারণ এখানেই তো ফ্লোটেল একটা রেস্টুরেন্ট আছে, যেটা গঙ্গার ওপরেই একটা রেস্টুরেন্ট, সেটা বেশ ভালো। আর আমরা এখানে এই দিকটা ছবি তুলতে চলে এসেছি। এখন ট্রেনও যাচ্ছে, এই ট্রেনটা এখন প্রিন্সেপ ঘাট থেকে যাচ্ছে কলকাতার দিকে, তারপরে কোথায় যাবে জানি না, মানে যে কোনো দিকে যেতে পারে, আলটিমেটলি দমদম স্টেশন তো যেতেই হবে।
তো অনেকটা আমরা চলে এসেছি। ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই রাস্তা কভার করে ফেলবো। আর বাইরে দিক দিয়ে গেলে তো রাস্তার উপর দিয়ে জ্যাম ট্যাম থাকবে। তবে হ্যাঁ, মিলেনিয়াম পার্ক যখনই শেষ হয়ে যাবে তখন আমাকে আবার বাইরে বেরোতেই হবে। তখন বাইরের দিক থেকে হেঁটে ভাবছি ইডেন গার্ডেন বা প্রিন্সেপ ঘাট অব্দি যাব। প্রিন্সেপ ঘাট অব্দি এখন প্ল্যান আছে, তো দেখা যাক হেঁটে আমরা ওই অব্দি পৌঁছাই। আর যত এগোচ্ছি তত এখানে এই পার্টি একটা হচ্ছে, একটা ডেকে বেশ গান টান ভেসে আসছে, ভালোই লাগছে। কিন্তু সবাই ওখানে বোধহয় টিকিট কেটে ঢুকতে হয়, টিকিট কাউন্টার ওটার বোধহয় আলাদা অন্যদিকে, বা আগে থেকে হয়তো রিজার্ভেশন কিছু থাকতে পারে, আমার আইডিয়া নেই সেইভাবে। তো চলুন এবার বেরোনো যাক। বাইরে বেরিয়ে এসেছি। বাইরে তো এখানে যারা এসেছেন তারা জানেনই যে এসবিআই এর বড় একটা ব্রাঞ্চ আছে এখানে। তো এটাই হেড অফিস কিনা আমি আমার আইডিয়া নেই আর কি, কিন্তু এটা অনেক বড় ব্যাংক, অনেক বড় ব্রাঞ্চ। তো এবার হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বেশ অনেকটাই। এখানে ইডেন গার্ডেনের লাইটগুলো জ্বলে উঠেছে, মানে ইডেন গার্ডেন স্টেডিয়াম যেটা। আর হাঁটতে হাঁটতে এবার আমরা বাবুঘাটেও পৌঁছে গেছি। বাবুঘাটে সব কোলাহল, বাসগুলো দাঁড়িয়ে আছে, সব কিছু। হাঁটতে হাঁটতে হঠাৎ আওয়াজ পেলাম যে এখানে গঙ্গা আরতি হবে, সেইটার অ্যানাউন্সমেন্ট করছে। তো আমার তো খেয়ালই ছিল না। এর আগে শুনেছিলাম যে এখানে গঙ্গা আরতি হয়, যেরকম বেনারসে হয়। বেনারসে আমরা যখন গেছিলাম তখন দেখেছি সেখানকার গঙ্গা আরতি। একবার গঙ্গা থেকে দেখেছি, একবার কাছ থেকেও দেখেছি। তো যখনই মানে মা আর আমি হাঁটছিলাম ইডেন গার্ডেনের সামনে দিয়ে, ভেবেছিলাম যে হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাটে যাব। তো যেই না খেয়াল হলো যে হ্যাঁ এখানে তো আরতি হবে, তো তাড়াতাড়ি করে আমরা এসে, তো বসার সিট ছিল একদম পেছনের দিকে, আমরা সামনের দিকে এলাম, যেখানে গঙ্গার দিকটা, সেই সামনের দিক থেকে দেখতে ভালো লাগবে বলে সেখানে এসে ভালো একটা স্পেস পেয়ে গেছি দাঁড়ানোর। সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটা দেখছি। প্রথমে এখানে ধূপ দেওয়া হচ্ছে। আমরা বেনারসে যখন গেছিলাম তখন এইরকম ভাবে উপভোগ করেছিলাম। এই যে বড় বড় প্রদীপগুলো, খুব সুন্দর লাগে যখন এনারা সেই প্রদীপ দিয়ে গঙ্গা আরতি করেন। আর বেনারসের বেশ চারিদিকের পরিবেশটাই আলাদা। তবে এনারা যে পুরোহিতরা করছেন তারা মনে হয় ওখান থেকেই এসেছেন। তো আমি তো কপিরাইটের জন্য গানগুলো দিতে পারিনি, এখানে চারিদিকে গান বাজছিল। আর হচ্ছে এখানে সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা হচ্ছে ঘন্টা বাজাচ্ছেন। আর পেছনে হচ্ছে এই যে এরকম ভাবে বড় বড় প্রদীপ দিয়ে আরতি হচ্ছে। এরপর একে একে যেরকম হয়, প্রথমে ধূপ দেখায়, তারপরে এরকম প্রদীপ দিয়ে হয়। আর চারিদিকে অনেক লোক, এই ঠান্ডার মধ্যেও কিন্তু বেশ সবাই কিন্তু জমাট বেঁধে রয়েছেন এই আরতি দেখবেন বলেন। কারণ এই বাবুঘাটের গঙ্গা আরতি কয়েক বছর হলোই কিন্তু এখানে চালু হয়েছে। আর সেটা সবাই উপভোগ করতে দূর দূর থেকেই কিন্তু সবাই চলে আসে। আর আপনার এসে খুবই ভালো লাগবে, মানে এত আধ্যাত্মিক পরিবেশ চারিদিকটায়। আর যখনই হয়ে যাচ্ছে তখন ওনারা কিন্তু একটা দিকে এই প্রদীপগুলো নিয়ে জড়ো করে রাখছেন। আর তারপরে একে একে এই যে এখানেও সেই আগুন দিয়ে, মানে প্রদীপই এটা একরকম, সেটা দিয়েও হচ্ছে পুজো হচ্ছে। বেশ সুন্দর লাগছে। আর সবাই এত সুন্দরভাবে এনজয় করছেন, মানে অনেকেই জিজ্ঞেস করছেন যে মানে আমি দেখছিলাম যে কবে কবে হয় বা না হয়। তবে যতটা বুঝলাম যে রোজই হয়। আর এই সময়টা করেই, মানে এখন হচ্ছে 5:30 বাজে, এই সময়টা করেই হয়। তো 5টার দিক থেকেই হচ্ছে ওনারা চেয়ারগুলো পেতে দেন, সবাই চেয়ারে বসে যান। আর হচ্ছে তারপরেই 5:30টার দিক থেকে শুরু হয়। আপনি शरणागत रक्षा करो भक्त रहे न आयु तेरी शरण मातु लीजिए अंग अनेनागतार्जनेना श्री गंगा देवी प्रियताम नमः प्रेम श्री गंगा मैया की
विश्वनाथ की भूतनाथ की काली मैया की देवताओं की पार्वती गो हर हर महादेव मैया की जय। এরপর আমরা সামনের দিকে চলে এলাম। এখানে তখনও চামড় দিয়ে আরতি চলছে। আর এখন একটা ট্রেন পাস হলো, এই তো সামনেই ইডেন গার্ডেন স্টেশন যেটা দেখতে পাচ্ছেন এটাই। আর প্রচুর লোকেরা এখানে রয়েছেন, চেয়ারে বসে রয়েছেন, সিটও রয়েছে এখানে। তো ওই যে বললাম যে সিটে বসতে গেলে বা আরও সামনে বসতে গেলে একটু আগে আপনাকে আসতে হবে। 5:30 থেকে শুরু হয়, তো 5টা বা তারও আগে থেকে এসে কিন্তু আপনাকে সিটটাতে আসন গ্রহণ করতে হবে। তো আমি মাকে বললাম যে এখন এত তাড়াতাড়ি কি যাব, এখন মোটামুটি 6টা মতো বাজে। মাকে বললাম এত কাছে এসেছি যখন, চলো না যাই একটু প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে 7টার সময় ট্রেনটাতে উঠবো। মানে 7টায় যেটা মাঝেরহাট ব্যারাকপুর লোকাল আছে সেটা প্রিন্সেপ ঘাট হয়ে যাবে। তো ট্রেনে উঠে পড়েছি। ইডেন গার্ডেনের পরের স্টেশনই হচ্ছে প্রিন্সেপ ঘাট। একদম মজা করতে করতে দেখতে দেখতে চলেও এলো। এবার নামবো স্টেশনে। আর যেহেতু একেবারেই সন্ধে হয়ে গেছে, লোকজনও বেশি নেই, তো দেখতেই পাচ্ছেন যে বিদ্যাসাগর সেতুও সেরকমভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। আর প্রথমেই হচ্ছে বাদিকে চলে এলাম। এখানে প্রিন্সেপ ঘাটের যে মনুমেন্টটা রয়েছে সেখানে এসে কয়েকটা ছবি তোলার জন্য এখানে চলে এসেছি। খিদেও পেয়েছে, বেশি কিছু তো খাওয়ারও নেই, তো ঘটি গরম কিনেছি। আর দেখি যদি ঝালমুড়ি টালমুড়ি কিছু পাই সেগুলো খেতে হবে, কারণ এখানে খাওয়ার দোকান বলতে তো ঝালমুড়ি বা হচ্ছে ওই সবই আছে আর কি। ঘটি গরম, এই যে ওয়েলকাম লেখাটা সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতুরই ওপরের দিকটা লেখা আছে, কিন্তু এখন তো সেতুটাকে ভালো করে অন্ধকারে দেখা যাবে না। তো আমরা এদিকটা একটু ঘুরে চলে যাব ওই দিকে, কারণ ট্রেনের টাইম হয়ে যাবে। অলরেডি এখন প্রায় 6:40 মতো বাজে। তো ওই পারে একটু বসেই আমরা আবার ট্রেন ধরার জন্য রেডি হয়ে নেব। তো চলুন যাওয়া যাক। এখানে কুচকাচ খাবার জিনিস প্রচুর আছে, যেমন এই যে ঝালমুড়ি, পাঁপড় ভাজা, চিপস এটসেট্রা। মানে হেভি কিছু খাওয়ার নেই, কিন্তু ফুচকা আছে। তো আমি আর মা একটা একটা করে ঝালমুড়ি কিনে নিচ্ছি, কিনে নিয়ে ওই পারে একটু বসে খাবো। সময় কিন্তু প্রায় হয়েই গেছে। আর এদিকে চলে এসেছি। এখানে একটা কি সুন্দর নৌকাটাকে সাজিয়েছে, হয়তো কেউ নৌকা বিহার করছে, মানে নৌকা ভ্রমণ। আর এই যে সেতুর উপরে লাইট দেখা যাচ্ছে, কিন্তু সেতুটা স্পষ্ট নয়, সেটাই স্বাভাবিক, এত অন্ধকারে না দেখাটাই যেতে পারে আর কি। তো এই করতে করতে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, তাড়াতাড়ি এবার স্টেশনে যেতে হবে, পাশেই তো স্টেশন। তো মাকে বললাম চলো উঠে পড়ি। পাশেই স্টেশন যখন, আমরা একটু হেঁটে, কারণ আমরা একটু সামনের দিকে যাব, ব্যারাকপুরেও যখন নামবো 100 যাই তো ট্রেনে, তো লেডিসে উঠবো, একটু সামনের দিকে যাব সেই জন্য। তো চলুন যাওয়া যাক। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে। টাটা।